সুপ্রিয় ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রতিনিয়ত আমরা কল পাই, বহু সংখ্যক পিজি ছাত্রছাত্রী জিজ্ঞাসা করছেন যে পিজি একাডেমি সেশন বর্তমানে ডিসেম্বর টু ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারি টু জানুয়ারি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে জানুয়ারি মাসের পরে অথচ জানুয়ারি মাসের কাছাকাছি পিজি বা এমএ এমএসসি এমকম স্তরের লিখিত পরীক্ষা হওয়ার কথা, যদিও ইউজিদের এক্সামের কারণে পিজি কোর্সের অ্যাসাইনমেন্ট ও লিখিত পরীক্ষা একটু পিছাবে। তো ছাত্রছাত্রীরা বলছেন এই অল্প সময়ে কিভাবে পরীক্ষার চাপ সামলাবো, কর্মস্থলে ডিউটির চাপ ও পারিবারিক চাপ সামলে সেভাবে পড়ে ওঠা সম্ভবকর হয়নি। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা সারা বছর কি করেছেন বা কি হয়েছে পূর্বের কথাগুলো ভুলে যান। বর্তমানে যেটুকুনি সময় পড়ে আছে একটু ব্যালেন্স করে পড়ার চেষ্টা করুন। যে যেখান থেকে নোট নিয়েছেন সেগুলি কভার করার চেষ্টা করুন। বেসিক ধারণা ক্লিয়ার করে নিন। আমাদের একাডেমি সম্পূর্ণ ইতিহাসের একাডেমি, তাই পিজি ইতিহাসে 95% থেকে 100% নাম্বার অ্যাসাইনমেন্টে পেতে চাইলে ও লিখিত পরীক্ষা মিলিয়ে একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট যদি আপনার প্রত্যাশা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের পেইড গাইড নেওয়ার জন্য অন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় ছাত্রছাত্রীরা পিজি কোর্সের পরীক্ষার সম্ভাব্য টাইমলাইন মোটামুটি ধরে রাখুন 2025 সালের এপ্রিল মাস, এই টার্গেট করে আপনারা স্টাডি করুন। পরে আরও লেটেস্ট আপডেট এলে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে আসি সুপ্রিয় ছাত্রছাত্রীরা যারা পিজি পার্ট 1 ও পিজি পার্ট 2 পরীক্ষা দিয়েছিলেন তাদের কবে রেজাল্ট প্রকাশিত হবে, অর্থাৎ রেজাল্ট প্রকাশের টাইমলাইন কেমন এক্স্যাক্ট হতে পারে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা আপনাদের অবগত করি, পরিচয় সূত্রে যেটুকুনি আপডেট পেয়েছি নির্ভরযোগ্য সূত্রে আপনাদের সকল বিষয়ের খাতা দেখা পুরো কমপ্লিট হয়ে সেই খাতা ইউনিভার্সিটিতে জমা পড়ে গেছে। এরই মাঝে আরএ বা রিপোর্টেড এগেনেস্ট যারা হয়েছেন তাদেরকে চিঠি দিয়ে এনএসইউতে ডাকা হয়েছে। প্রতি বছর আরএ হওয়া ছাত্রছাত্রীদেরকে ইউনিভার্সিটিতে ডাকার পর আনুষ্ঠানিকভাবে পিজি রেজাল্ট প্রকাশিত হয়। যেহেতু আরএর ঝামেলা এনএসইউ প্রায় মিটিয়ে ফেলেছে, তাই রেজাল্ট প্রকাশ শুধু পিজি ছাত্রছাত্রীদের সময়ের অপেক্ষা। নমস্কার, আমি অপব্রেণু গাইন। আমি বঙ্কিম সর্দার কলেজ থেকে এনএসইউর আন্ডারে এমএ পার্ট 1 পাস করেছি। আমি অফলাইনে পরীক্ষা দিয়ে 64% নাম্বার পেয়েছি এবং আমি নস্কর একাডেমির গাইডেন্স নিয়েছিলাম। স্যারের গাইডেন্স নিয়ে আমি এতটা ভালো রেজাল্ট করতে পেরেছি। গত বছর এমএ এমএসসি এমকম বিভাগের সম্পূর্ণ পরীক্ষা শেষ হয়েছিল 16/4/2023-এ। সেই জায়গায় থেকে রেজাল্ট প্রকাশ শুরু হয় 22/6/2023 থেকে, অর্থাৎ পরীক্ষা শেষের 65 দিনের মাথায় থেকে রেজাল্ট প্রকাশ হতে শুরু করে পিজি ছাত্রছাত্রীদের। প্রতি বছর প্রায় একই রকমটা কিন্তু পালিত হয়। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে এই 2024 সালে পরীক্ষা পিজি স্তরে সম্পূর্ণ শেষ হয়েছিল 29/9/2024-এ। এর 65 দিন পর যদি পিজি রেজাল্ট প্রকাশিত হয় সেক্ষেত্রে রেজাল্টের টাইমলাইন মোটামুটি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের কাছাকাছি। এই যে ক্যালকুলেশন করলাম এটা 19-20 অবশ্যই হতে পারে, তবে ডিসেম্বরের মধ্যে যে আপনাদের রেজাল্ট প্রকাশ শুরু হবে তা জলের মতো পরিষ্কার। তবে সব সাবজেক্টে রেজাল্ট একদিনে কিন্তু প্রকাশিত হবে না, কয়েকদিন গ্যাপ দিয়ে দিয়ে বিভিন্ন বিষয়ে পিজি ছাত্রছাত্রীদের রেজাল্ট প্রকাশিত হবে। কোনো বিষয়ে রেজাল্ট প্রকাশিত হলে সেই দিনে ওই বিষয়ের পার্ট 1 ও পার্ট 2-র রেজাল্ট বোথ প্রকাশিত হবে। মনে করুন কোনো একটি ডেটে রাষ্ট্রবিজ্ঞানের রেজাল্ট যদি প্রকাশিত হয় ওই দিনে রাষ্ট্রবিজ্ঞান পার্ট 1 ও পার্ট 2-র উভয়ের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। এবারে আসি কিভাবে জানবেন যে আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে বা কোন সাবজেক্টের রেজাল্ট কবে প্রকাশিত হবে কিভাবে জানবেন। তো দেখুন, রেজাল্ট প্রকাশের আগে এই রকম একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয় এনএসইউর ওয়েবসাইটে, যেখানে বলা থাকে কোন সাবজেক্টের রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো এই নোটিশে বলা হয়েছিল 26/6/2023-এ পিজি ইতিহাসে রেজাল্ট প্রকাশিত হবে। তো নোটিশ অনুযায়ী সেটাই হয়েছিল। রেজাল্টের আপডেট যখনই আসবে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব, তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে আসি শেষ গুরুত্বপূর্ণ তথ্যে। রেজাল্ট প্রকাশের
দুটি পদ্ধতি রয়েছে। তো কোন পদ্ধতিতে আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং তার ওয়েটা কেমন? এক, রেজাল্ট প্রকাশের দিনে এনএসইউ এই রকম একটি লিঙ্ক ক্রিয়েট করতে পারে, যে লিঙ্ক ক্লিক করলে এনএসইউর প্রতিটি স্টাডি সেন্টারে পিজি ইতিহাসে রেজাল্টের পিডিএফ ওপেন হয়ে যাবে। এখান থেকে প্রতিটি ছাত্র একে অপরের রেজাল্ট দেখতে পাবেন। অপরদিকে আরেকটি পদ্ধতি হলো রেজাল্ট প্রকাশের দিনে এই রকম একটি লিঙ্ক ক্রিয়েট করা হবে, যেখানে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস আসবে, যেখানে এনরোলমেন্ট নাম্বারটি লিখে সাবমিট বাটনটি ক্লিক করলে আপনার রেজাল্টের পিডিএফ চলে আসবে, যেখান থেকে দেখে নেবেন আপনার রেজাল্ট কি হয়েছে। তো এই পদ্ধতিতে কেউ কারোর কিন্তু রেজাল্ট দেখতে পারবেন না এবং রেজাল্টের গোপনীয়তা বজায় থাকবে। তো এই ছিল আজকের আপডেট সুপ্রিয় ছাত্রছাত্রীরা।